ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন একটা ক্লাস আলোচনা করব বা কিছু কোশ্চেন আলোচনা করব। যার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখো কি দিয়েছে। বলছে, "When was the UN International Day of Epidemic Preparedness 2023 observed across the globe?" অর্থাৎ এই যে আন্তর্জাতিক যে মহামারী প্রস্তুতি দিবস, যেটা আমাদের কত তারিখে পালন করা হয়? তো অ্যাকচুয়ালি এটা আমাদের কেন করা হয়? অর্থাৎ প্রিভেনশন এবং প্রিপেয়ারনেস এর জন্য বলতে পারো এটাকে আমরা পালন করি। তো ইউনাইটেড নেশন এটাকে যদি বলা হয় প্রথম কবে শুরু করেছে, তাহলে মনে রাখবে এটা প্রথম শুরু হয়েছিল ২০২০ সালে। এটা ফার্স্ট টাইম এটাকে চালু করা হয় এবং এই দিয়ে এবছরে আমরা চতুর্থ বার বা 4th টাইম এটাকে আমরা সেলিব্রেট করছি। তাহলে আমাদের যদি কোশ্চেন হতে পারে এটা প্রথম কবে চালু হয়েছে? ফার্স্ট এটা চালু হয় ২০২০ সালে এবং এবছরে এটা 4th টাইম এটাকে সেলিব্রেট করা হলো। এবং কারা করে? ইউনাইটেড নেশন সারা পৃথিবী জুড়ে এটাকে সেলিব্রেট করে। এবং এটা কত তারিখে আমরা পালন করি? মনে রাখবে প্রত্যেক বছর ২৭শে ডিসেম্বর এই দিনটাকে আমরা সেলিব্রেট করি এই দিবস হিসাবে। কি দিবস? ইউএন ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক প্রিপেয়ারনেস হিসাবে আমরা পালন করি। পরের কোশ্চেন কি বলেছে? বলছে, হুইচ ব্যাংক হ্যাজ রিসেন্টলি রিঅ্যাপয়েন্টেড অতনু চক্রবর্তী। অতনু চক্রবর্তীকে পুনরায় নিযুক্ত করা হয়েছে অ্যাজ দ্য কি পোস্টে? পার্ট টাইম নন এক্সিকিউটিভ চেয়ারম্যান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ফর এ সেকেন্ড টার্ম অফ 3 ইয়ার্স। অর্থাৎ সেকেন্ড টার্মে ৩ বছরের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ আপ টু ২০২৭। মানে ২০২৭ সাল পর্যন্ত তাকেই এখানে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাকে অতনু চক্রবর্তী। তো সেটা আমাদের যদি কোন ব্যাংক যদি বলি আমরা, তাহলে মনে রাখবে এইচডিএফসি ব্যাংক, যারাই কিনা তোমার এই ব্যক্তিকে আগামী ৩ বছরের জন্য নিযুক্ত করেছেন। এবার কি বলেছে পরের কোশ্চেন? পরের কোশ্চেন বলছে, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ ঝাড়খণ্ড হাইকোর্ট। তো ঝাড়খণ্ড রাজ্যে নতুন যদি বলা হয় প্রধান বিচারপতি কে হয়েছেন, তাহলে মনে রাখবে কে হয়েছেন? শ্রী শ্রী চন্দ্রশেখর। কি নাম? শ্রী চন্দ্রশেখর, যিনি কিনা নতুন প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন। কোন হাইকোর্ট? ঝাড়খণ্ড হাইকোর্ট। ওকে, তো ঝাড়খণ্ড হাইকোর্ট মনে রাখবে এটা, এই যে হাইকোর্টের কথা আমরা বলছি, তো এই হাইকোর্টে তার জায়গায় উনি এই পোস্টে এসেছে, মনে রাখবে সঞ্জয় কুমার মিশ্রা, যিনি 28 ডিসেম্বর এখান থেকে রিটায়ার করেন এবং তারপর শ্রী চন্দ্রশেখর, যিনি 29শে ডিসেম্বর ২০২৩ এই পোস্টে আসেন বা দায়িত্ব গ্রহণ করেন। এবার কি বলেছে পরের কোশ্চেন? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কি বলেছে দেখো। বলছে, ইন ডিসেম্বর 2023 who was appointed as the first woman ডিজি, প্রথম কোন মহিলা ডিজি অফ দ্য সিআইএসএফ, অর্থাৎ সিআইএসএফ এ প্রথম কোন মহিলা ডিজি কে নিযুক্ত হয়েছেন, যেটা আজ অব্দি কেউ হয়নি। ফার্স্ট টাইম কোন মহিলা এই পোস্টে এলো। সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো সেই সিআইএসএফ এর নতুন ডিজি কে হয়েছেন? তার নামটা মনে রাখবে। কি নাম? নীনা সিং। ইনি হলেন সিআইএসএফ এর নিউ ডিজি এবং প্রথম কোন মহিলা ডিজি হিসাবে ইনি এখানে দায়িত্ব গ্রহণ করেছেন। ওকে, আর আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ, আইটিবিপি, এই আইটিবিপি নতুন যিনি প্রধান হয়েছেন রাহুল রাজগোত্রা। কি নাম বললাম? রাহুল রাজগোত্রা, যিনি হলো নতুন ডিজি হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং তিনি কতদিন থাকবে? 30শে সেপ্টেম্বর ২০২৫ সাল পর্যন্ত তিনি এই পোস্টে দায়িত্ব পালন করবেন। ওকে, তাহলে আমাদের দুটো বাহিনী আইটিবিপি এবং সিআইএসএফ এর প্রধান চেঞ্জ হয়েছে, সেটা আমরা বললাম।
পরের কোশ্চেনে কি বলছে, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেড। অর্থাৎ এই যে হুন্ডাই মোটরস, তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মনে রাখবে এই পোস্টে যিনি এসেছেন তিনি এর আগেও অন্য একটি সংস্থা, মনে রাখবে বিসলেরি, যে জলের বোতল, এই বিসলেরি সংস্থারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তাহলে এনার নাম কি? এনার নামটা মনে রাখবে দীপিকা, অর্থাৎ বলিউডের একজন অভিনেত্রী দীপিকা পাদুকন, যিনি কিনা এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পেয়েছেন। ওকে, পরের কোশ্চেন আমাদের কি বলেছে, বলছে অ্যাকর্ডিং টু দ্য, খুব গুরুত্বপূর্ণ, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট ডেটা from NSE National Stock Exchange, which state tops the list of states with the highest number of registered investor? অর্থাৎ এনএসির বিচারে ভারতের সবচেয়ে কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা ইনভেস্ট অর্থাৎ বিনিয়োগকারীর সংখ্যা যেটা বেশি, যেটা কোন রিপোর্ট? এনএসি রিসেন্টলি ডিসেম্বর 2023-এ যে রিপোর্টটা পাবলিশ করেছে। তো এদের বিচারে সবচেয়ে বেশি পরিমাণ যেটা বিনিয়োগকারীর সংখ্যা যদি আমরা বলি, তাহলে ভারতের কোন রাজ্য? মনে রাখবে মহারাষ্ট্র, যে রাজ্যে সবচেয়ে বেশি বিনিয়োগকারীর সংখ্যা রয়েছে। ওকে, এবং সংখ্যায় প্রায় 1.48 ক্রোড়, মনে রাখবে। এবং সেকেন্ড পজিশনে কারা রয়েছে? উত্তরপ্রদেশ রয়েছে। এবং থার্ড পজিশনে যদি বলি কারা রয়েছে ভারতে, তাহলে মনে রাখবে গুজরাট রাজ্য। এটা হলো ভারতের বিভিন্ন রাজ্যগুলোর বেসিসে। সেম এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে বিশ্বের মধ্যে তাহলে কি সবচেয়ে বিনিয়োগকারীর সংখ্যার বিচারে, তাহলে 1 নম্বরে মনে রাখবে, তাহলে এটা হলো ওয়ার্ল্ডের বিচারে যদি আমরা বলি, তাহলে 1 নম্বরে কে আছে? তাহলে মনে রাখবে 1 নম্বরে আছে ইউএসএ। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে তোমার চায়না। আর 3 নম্বরে কে রয়েছে? 3 নম্বরে রয়েছে তোমার জাপান। এবার যেটা কোশ্চেন, চতুর্থ পজিশনে আগে কে ছিল? হংকং, তারই জায়গায় কে উঠে এসেছে? ইন্ডিয়া। ভালো করে মাথায় রেখো। আর পঞ্চম স্থানে চলে গিয়েছে তোমার কারা? তোমরা মনে রাখবে হংকং, যারা তোমার 5th পজিশনে গিয়েছে। খুব ভালো করে এটা মাথায় রেখো। তাহলে বিশ্ব মার্কেটে যদি কোশ্চেন করে ভারত, তাহলে কোন পজিশনে উঠে এসেছে? 4th পজিশন। আর হংকং নেমে গিয়েছে 5th পজিশনে, যেটা আগে হংকং 4th পজিশনে ছিল। এবার দেখো পরেরটা কি বলেছে, দ্য ভেন্যু of the 28th meeting of the Conference of the Party অর্থাৎ COP, Conference of the Parties to the UNFCCC held from 30 November to 12 December 2023, যেটাকে আমরা বলছি COP28। অ্যাকচুয়ালি COP মিটিং বলতে কনফারেন্স অফ পার্টি, যাদেরই এই মিটিংটা আমাদের অনুষ্ঠিত হয়েছে। এবং এই মিটিংটা যদি বলা হয় কততম, দেখো 28th যে কপ মিটিং যেটা বলা হয়েছে। কবে হয়েছে দেয়া আছে এখানে, 30শে নভেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত। আমাদের এখানে কোশ্চেনটা করেছে এই যে মিটিংটা অর্থাৎ কপ মিটিং, যেটা আমাদের কোথায় অনুষ্ঠিত হয়েছে। তাহলে মনে রাখবে এই মিটিংটা যদি বলা হয় কোথায় হয়েছে, তাহলে মনে রাখবে এটা হয়েছে কোথায় হয়েছে। তোমরা যদি কেউ বলতে পারো চেষ্টা করে, তাহলে মনে রাখবে, গেস করতে পারো, তাহলে মনে রাখবে এটা হয়েছে দুবাইতে। কোথায়? দুবাইতে হয়েছে, ইউএই দুবাই, যেখানে এটা অনুষ্ঠিত হয়েছে। কি মিটিং? COP28। ওকে, তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের যে পিডিএফ গুলো, সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখান থেকে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের নাম WBCS ড্রিমার। সকলে ভালো থেকো, বাই, টাটা।